হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন। আমি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো প্রথমে এখানে নিয়েছি আমি রুই মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছো। তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে এখন সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটিও ক্লিক করতে ভুলো না। এই বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তোমরা দেখতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি মাছে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দুদিকে উল্টে পাল্টে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদ। আমার সব মাছে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের লাগছে টমেটো পেস্ট। আমার এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি, আর নিয়েছি আলুগুলো আমি লম্বা লম্বি কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে আমি ভালো করে গরম করে নেব। একটা টিপস তোমাদের দিয়ে দিই, তোমাদের যাদের কড়াইতে মাছ দেওয়ার পরে লেগে যায় তারা যদি তেলটা আগে ভালো করে গরম করে নেন তাহলে দেখবেন আর মাছগুলো লেগে যাবে না। আগে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে দিয়েই তবে মাছটি দেবেন আপনারা। এখানে আমি প্রত্যেকটি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। আমি প্রত্যেকটি মাছ দেখতেই পাচ্ছ দুদিক দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ওই কড়াইতে আমাদের কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমরা এখানে পুরোপুরি কুক করার দরকার নেই, এরপরও আমাদের আলু জলে ফোটাতে হবে। 50% কুক হলেই তোমরা নামিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপরে ওই কড়াইতেই আমি 2টো তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমার তেজপাতা ও গোটা জিরে একটু ভাজা হয়ে আসলেই আমি দিয়ে দেব আমার আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটা। তো টমেটোর পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমাদের এখানে একটু এটা ফ্রাই করে নিতে হবে। যখন দেখব টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমাদের পরবর্তী জিনিসগুলো দিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ মতন হলুদ গুঁড়ো, আর লাগছে আমাদের 1 টেবিল চা চামচ পরিমাণ মতন লবণ, এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল চা চামচ পরিমাণ মতন, আর লাগছে আমাদের জিরে গুঁড়ো। প্রত্যেকটি উপকরণ দিয়ে ভালো করে আমাদের মিলিয়ে নিতে হবে। তারপরে এটা আমাদের কুক হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতন। তোমরা দেখবে যখন এটার থেকে একটু হালকা হালকা তেল ছেড়ে আসছে ঠিক এই পর্যায়ে এসে আমাদের দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা যে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, নর্মাল কিংবা কাশ্মীরি। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমাদের ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এসে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আমরা ভালো করে মিলিয়ে নেব আমাদের মশলার সঙ্গে। আলুর সঙ্গে মশলাটা মিলিয়ে নেওয়ার পর একটুখানি আমরা কষিয়ে নেব। এই পর্যায়ে এসে দেখতেই পারছো কালারটা কি সুন্দর হয়েছে। এরপরে আমাদের দিয়ে দিতে হবে জলটা দিয়ে আমাদের একটু ফুটতে দিতে হবে। আগেই তোমরা জানো আমরা আলুটা ভেজে নিয়েছি, ওই জন্য এখন আমাদের আলুটা কুক হতে বেশি টাইম লাগবে না। 50% আগে থেকেই ভাজা ছিল, এখন আর 50% হলেই হয়ে যাবে। যখন আমার জলটা ফুটে আসছে তখন আমি এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা একটু ফুটতে দিলেই আমাদের রেডি হয়ে যাবে রুই মাছের ঝোল। খুব চটজলদি তৈরি হয়ে যায় এটি। বাড়িতে আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন।